নমস্কার বন্ধুরা। একসময় প্রাচীন ভারতের বিশাল এবং রহস্যময় দেশে রাজা শান্তনু নামে এক সম্ভ্রান্ত রাজা বাস করতেন। তিনি একজন জ্ঞানী এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তার লোকেরা তাকে ভালোবাসত, কিন্তু তার হৃদয় দুঃখে ভারী ছিল। তার রাজ্যের উন্নতি হওয়া সত্ত্বেও তার হৃদয় ভালোবাসার জন্য আকুল ছিল। একদিন রাজা শান্তনু পবিত্র গঙ্গা নদীর তীরে হাঁটতে হাঁটতে তিনি দেখেছিলেন সবচেয়ে মোহনীয় দৃশ্যটি। অতুলনীয় সৌন্দর্যের সাথে এক ঐশ্বরিক কুমারী, তিনি আর কেউ নন, স্বয়ং নদীর দেবী গঙ্গা। তার ইথারিয়াল উপস্থিতিতে মুগ্ধ হয়ে রাজা শান্তনু তার কাছে আসেন। তার দীপ্তিতে বিমোহিত হন। সহচর্যের আকাঙ্ক্ষা আবির্ভূত হয়ে রাজা শান্তনু গঙ্গার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। তার আনন্দের জন্য তিনি তার প্রস্তাবটি গ্রহণ করেছিলেন, কিন্তু একটি শর্তে, যে সে তার কর্ম নিয়ে কখনোই প্রশ্ন করবে না, সে যাই হোক না কেন। তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এবং তার প্রেমের জন্য আগ্রহী শান্তনু সহজেই তার শর্তে সম্মত হন এবং দেবতাদের স্বয়ং প্রত্যক্ষ করলে একটি দুর্দান্ত অনুষ্ঠানের মধ্যে তাদের বিয়ে হয়। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে গঙ্গা রাজা শান্তনুর 7টি পুত্র জন্ম দেয়। প্রত্যেকেই শেষের চেয়ে বেশি বীর ও গুণী। যাই হোক, প্রতিটি শিশুর জন্মের সাথে সাথে গঙ্গা তার ঐশ্বরিক উদ্দেশ্য দ্বারা পরিচালিত তাদের নদীতে নিয়ে যাবে এবং তাদের ডুবিয়ে দেবে। রাজা শান্তনু তার প্রতিশ্রুতিতে আবদ্ধ। তার ছেলেরা তাদের ভাগ্যের সাথে মিলিত হওয়ার সময় কেবল নীরব যন্ত্রণার মধ্যে দেখতে পারে। লোকেরা গঙ্গার নিষ্ঠুর কর্মের জন্য ফিসফিস করে বলেছিল, কেন একজন মা তার নিজের সন্তানদের বিরুদ্ধে এমন জঘন্য কাজ করবে, তা বুঝতে অক্ষম। কিন্তু সকলেই কাছে অজানা গঙ্গার কর্মগুলি একটি উচ্চতর উদ্দেশ্য দ্বারা চালিত হয়েছিল। দেবতাদের দ্বারা তাকে অর্পিত একটি পবিত্র দায়িত্ব। রাজা শান্তনু এবং গঙ্গার মিলনের অনেক আগেই ভীম নামে একজন রাজপুত ছিলেন, যিনি তার আগের বিবাহ থেকে রাজা শান্তনুর পুত্র দেবত্র নামে জন্মগ্রহণ করেছিলেন। ভীম ছিলেন একজন মহৎ ও ধার্মিক রাজপুত্র। মহানুভবতার জন্য নির্ধারিত যাই হোক না ক্রিয়াকলাপ অজান্তে একটি বড় সংঘর্ষের দিকে নিয়ে যাবে, যা সমগ্র রাজ্যকে গ্রাস করার হুমকি দিয়েছিল। এই পরিণতি রোধ করতে এবং তার ভাগ্যপূর্ণের জন্য ভীম ব্রহ্মচর্যের ব্রত হয়েছিল। কখনো বিয়ে করবে না বা সন্তান নেবেন না বলে শপথ নেন। এইভাবে সিংহাসনের উত্তরাধিকার অপ্রতিরোধ থাকবে, কিন্তু নিয়মিতর জন্য পরিকল্পনা ছিল। কারণ রাজা শান্তনু গঙ্গার সাথে পুত্রের আকাঙ্ক্ষা ক্ষমতার ভারসাম্য নষ্ট করার হুমকি দিয়েছিল। গঙ্গা তার ঐশ্বরিক জ্ঞানে রাজ্যের স্থিতিশীলতার জন্য ভীমের হুমকিতে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি জানতেন যে ভীমের ব্রত যদি বহাল থাকে, তাহলে সিংহাসনে উত্তরাধিকার জন্মবোধ করবে, রাজ্যকে বিশৃঙ্খলা ও কোলাহলের মধ্যে নিমজ্জিত করবে। তাই ভীম রাজা শান্তনুর বংশধরদের মধ্যে শেষ হবেন। তার শাসনের অধীনে রাজ্যের উন্নতি ঘটবে তা নিশ্চিত করে তিনি তার নিজের পুত্রদের বলি দেন। যদিও তার ক্রিয়াকলাপ দুঃখ এবং রহস্য আবৃত ছিল, গঙ্গার আত্মত্যাগ শেষ পর্যন্ত ভীমকে ধার্মিকতার রক্ষক হিসেবে তার ভাগ্য পূরণ করার এবং আগামী প্রজন্মের জন্য রাজ্যের স্থিতিশীলতা নিশ্চিত করার শপথ প্রশস্ত করেছিল। শেষ পর্যন্ত রাজা শান্তনুর প্রতি গঙ্গার ভালোবাসা এবং বৃহত্তর ভালোবাসার প্রতি কর্তব্যবোধ নশ্বর রাজ্যকে অতিক্রম করে ব্যক্তিগত যন্ত্রণা এবং দুঃখের বললেও বৃহত্তর মঙ্গলের জন্য একজনকে যে গভীর ত্যাগ স্বীকার করতে হবে তা প্রদর্শন করে। এবং এইভাবে গঙ্গার আত্মত্যাগের গল্প এবং ভীমের ভাগ্যদেশের ইতিহাস খোদা হয়ে গেছে। অগণিত প্রজন্মকে ত্যাগ, কর্তব্য এবং প্রেমের গুণা বলতে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করেছে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।